হয়ে জলসে বারংবার বলাগল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أولا يفلت بلبل كرنم بينه جمد हर में करियों का तबस्सुम भी न हो बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলমপুর নূরপুর কান্দাগার দারুল হুদা দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রধান অতিথি হিসেবে যিনি শুভ আগমন করবেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যিনি সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, বিশেষ অতিথি হিসেবে যিনি শুভ আগমন করবেন যিনি সুদূর সিলেট থেকে আগত সম্মানিত মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইমরুল হাসান জাফরি সাহেব, আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায়, শিখানো বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্র মাহফিলকে আয়োজন করার এবং বাস্তবায়ন করার সেই তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন, আমরা সবাই বলি আমিন। আমিন। এই মাহফিলের উসিলা করে অত্র এলাকার যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গিয়েছেন এবং যারা মাদ্রাসার কাজে সংশ্লিষ্ট ছিলেন, যারা মাদ্রাসার কাজে মেহনত করে গিয়েছেন, যারা বর্তমানে দুনিয়াতে নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, আমরা সবাই বলি আমিন। আমিন। সুপ্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আর এই পৃথিবীতে আমরা পিতামাতার মাধ্যমেই এই দুনিয়াতে আসতে পেরেছি, আর পিতামাতা হচ্ছেন এই দুনিয়াতে আসার অন্যতম মাধ্যম। একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত প্রদান করা হয়। সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যায়, তখন তাকে নামাজের জন্য তাগিদ দেওয়া, 10 বছর বয়সে বেত্রাঘাত প্রয়োগ করা, এগুলো হচ্ছে মা বাবার দায়িত্ব, মা বাবার কর্তব্য। এরপর সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা,
দিনী শিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে দিনের জ্ঞান দান করা, বা দিনী শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তি করে দেওয়া, এই নৈতিক দায়িত্ব হচ্ছে বাবা মার। এরপর সন্তান যখন ধীরে ধীরে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে যখন বৃদ্ধি পেতে পারে, যখন সে বড় হয়, তখন তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, সমাজের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাকে একটি ইসলামী সংগঠনে যুক্ত করে দিতে পারেন। যেই সংগঠনের নেতৃবৃন্দ তাকে কোরআন শিক্ষা দিবে, তাকে নিয়মিত পাঠ্যপুস্তক অধ্যয়নের জন্য তাগিদ দিবে, তাকে নিয়মিত ইসলামী সাহিত্য অধ্যয়নের জন্য তাগিদ দিবে, তাকে নিয়মিত কোরআন পাঠের জন্য তাগিদ দিবে, তাকে নিয়মিত হাদিস পাঠের জন্য তাগিদ দিবে, তাকে দাওয়াতি কাজের কৌশল শিক্ষা দিবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে দাও, আপনারা এরকম মানুষের সাথে যোগাযোগ করে দিতে পারেন যারা আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে তারা গাইডলাইন দেবে। এরপর আপনার সন্তান যখন স্কুল কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকের সাথে যোগাযোগ বন্ধন রাখতে হবে। সে নিয়মিত কলেজ মাদ্রাসায় ক্লাস করে কিনা, নাকি ফাঁকিবাজি করে, নাকি কলেজের ক্লাস ফাঁকি দিয়ে নাকি আড্ডা দেয়, পার্কে বসে, গাছতলায় বসে, এরকম দায়িত্ব নেওয়া পিতামাতা গার্ডিয়ানদের কর্তব্য। সম্মানিত মুসলমানেরা, সম্মানিত মায়েরা, আজকে যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই সিলেবাসের মধ্যে যদি 100 নম্বর কোরআন থাকতো, 100 নম্বর হাদিস থাকতো, আপনার সন্তান বিসিএস পাস করে বিসিএস ক্যাডার হতো, সাথে সাথে আল্লাহর কালামের আলিম হতো। আপনার সন্তান ইঞ্জিনিয়ারিং পাস করে ইঞ্জিনিয়ার হতো, সাথে সাথে কোরআনের আলিম হতো। আপনার সন্তান ডাক্তারি পাস করে ডাক্তার হতো, সাথে সাথে কোরআনের আলিম হতো। এভাবে বাংলার প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের বড় বড় আলিম পাওয়া যেত। এভাবে পিতামাতা তাদের দায়িত্ব নিতে হবে। কেননা হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকে গার্ডিয়ান, অভিভাবক। কিয়ামতের দিন এই সন্তানের জন্য, প্রত্যেকটি কাজের জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আপনার সন্তান সঠিকভাবে নামাজ আদায় করে কিনা, আপনার সন্তান ভালো ছেলেদের সাথে চলাফেরা করে কিনা, যদি আপনি অভিভাবক হিসেবে, গার্ডিয়ান হিসেবে যদি আপনি খোঁজ খবর না করেন, এর জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সেদিন আল্লাহ বলবেন, ইকরা, পাঠ কর গোলাম, ইকরা, পাঠ কর, কিতাবাকা তোর আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। গোলাম, তোর আমলনামা পাঠ কর, তোর হিসাবের জন্য আজ তুই নিজেই দায়ী। আজকে আমরা দেখতে পাই সমাজের যারা পরিবারের দায়িত্ব গ্রহণ করে, তারা পরিবারের দায়িত্বশীল। পরিবারকে সুষ্ঠুভাবে ভরণ পোষণ করা এবং তাদেরকে দিনের পথে চলা একমাত্র এই গার্ডিয়ানের কর্তব্য। সমাজ যারা পরিচালনা করেন, যারা সমাজের সালিশ বিচার ব্যবস্থায় নেতৃত্ব দেন, তারাও যদি বিচার ব্যবস্থার মধ্যে যদি কোনো গাফলতি থাকে,
বিচার ব্যবস্থার মধ্যে যদি 2 নম্বরই থাকে, তাদেরকেও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এজন্য তারাই হচ্ছে সমাজের গার্ডিয়ান, তারা হচ্ছে সমাজের দায়িত্বশীল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, শোনো সালিস ব্যক্তিগণ, শোনো সমাজপতিগণ, যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি তোমরা রায় না দেও, বিচারের মধ্যে যদি পক্ষপাতিত্ব অবলম্বন করো, তাহলে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরাই হচ্ছে কাফির, এরাই হচ্ছে কাফির। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী, ন্যায় সম্মত অনুযায়ী বিচার ফয়সালা করে না, এরা হচ্ছে জালিম। এরপর যারা দেশের প্রধান, যারা দেশ পরিচালনা করেন, তারা হচ্ছেন দেশের দায়িত্বশীল। তারা যদি দায়িত্বের ক্ষেত্রে যদি ইনসাফ অবলম্বন না করেন, দায়িত্বের ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় না করেন, তাহলে তাদেরও পরকালীন জীবনে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এজন্য হাদিসে এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই অভিভাবক, আর এই দায়িত্বের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তাই পিতামাতা হচ্ছে পরিবারের দায়িত্বশীল। পরিবারের ছেলে মেয়েরা তারা সঠিকভাবে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে আসে কিনা,